আইল্যান্ড কেমন দেশ? চলুন আমরা আইল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। আইল্যান্ড শব্দটি শোনা মাত্রই বরফে আচ্ছন্ন বিশাল পাহাড়ি ভূমির চিত্র ফুটে ওঠে। বাস্তবে এটা শুধু বরফে ঢাকা পাহাড়ি ভূমি নয়, দেশটির রয়েছে অপরিমেয় প্রাকৃতিক সৌন্দর্য, এছাড়াও রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের বিশাল সমাহার। ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইল্যান্ড। দেশটির সরকারি নাম আইল্যান্ড প্রজাতন্ত্র, রাজধানী রিকজাভিক। দেশটির উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের সদা সক্রিয় ভূগাঠনিক প্লেটগুলোর ঠিক উপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ। আইল্যান্ডের আয়তন প্রায় 40,000 বর্গ কিলোমিটার। দেশটিতে মাত্র 3,48,000-এর কিছু সংখ্যক বেশি মানুষ বসবাস করে। এর মধ্যে রাজধানী রিকজাভিকে বসবাস করে প্রায় অর্ধেক মানুষ। প্রাচীন নরওয়ে ভাষা থেকে আইল্যান্ডের ভাষার উৎপত্তি। দেশটির প্রধান ভাষা আইল্যান্ডিক। প্রায় 100 বছর আগে খ্রিস্টীয় নবম শতকে ভাইকিং অভিযানকারীরা আইল্যান্ডে বসতি স্থাপন করে। তখন থেকে এখানে বসবাসকারী জনগণ জাতিতে নর্স ও কেল্টীয়। মজার ব্যাপার হলো 1000 বছর পরেও তাদের ভাষার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অনায়াসে তারা 1000 বছরের পুরাতন ভাষা পড়তে পারে। কেননা ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে তাদের ভাষার পার্থক্য খুবই কম। ভূগঠনগত দিক থেকে আইল্যান্ড অপেক্ষাকৃত নবীন। বিগত 60 মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুপাতের অবশেষ থেকে দ্বীপটির উৎপত্তি। এখনো দ্বীপটিতে অনেকগুলো আগ্নেয়গিরি সক্রিয় আছে। এখানে গড়ে প্রতি 4000 বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নুপাত হয়। দ্বীপটির প্রায় 11% হিমবাহ দ্বারা আবৃত। দ্বীপের প্রায় 20% এলাকা পশু চারণের জন্য ব্যবহার করা হয় এবং মাত্র 1% এলাকায় কৃষিকাজ হয়। 900 খ্রিস্টাব্দে মানুষ বসতি স্থাপনের আগে দ্বীপটির প্রায় 30 থেকে 40% বৃক্ষ আচ্ছাদিত ছিল। বর্তমানে কেবল কিছু বার্চ গাছের জঙ্গল ছাড়া আর তেমন কোনো বনভূমি অবশিষ্ট নেই। তাছাড়া দেশটিতে ভূমিকম্প বেশ সাধারণ ব্যাপার। আইল্যান্ডের সমুদ্র উপকূল প্রায় সারা বছর ধরে জাহাজ বেড়ার জন্য উন্মুক্ত থাকে। কেবল শীতকালে মেরুদেশীয় অঞ্চল থেকে আগত ভাসমান বরফের কারণে দেশের উত্তর ও পূর্বের বন্দরগুলো বন্ধ রাখা হয়। আইল্যান্ডের রাজধানী রিকজাভিকে দেশের প্রথম কৃষি খামার গড়ে উঠেছিল। বর্তমানে এটি একটি বর্ধনশীল শহর এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এখানে বাস করে। তাছাড়া এটি রুক্ষ দেশ হিসেবে পরিচিত। এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম। দ্বীপের 3/4 উদ্ভিদ জন্মানোর অযোগ্য। তবে দেশটিতে ভেড়া, গাবাদি পশু ও শক্ত সমর্থ আইল্যান্ডীয় ঘোড়া পালন করা হয়। দ্বীপের চারপাশের সমুদ্র বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এবং মৎস্য শিকার এখানকার লোকদের আদিম ও প্রধান পেশা। বর্তমানে আইল্যান্ডের রপ্তানি অর্ধেকে মাছ ধরা ও মাছ প্রক্রিয়াকরণের খাত থেকে আসে। আইল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়া রাষ্ট্র এবং বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক রাষ্ট্র। প্রায় 1000 বছর আগে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 930 সালে দেশটিতে সংসদ প্রতিষ্ঠিত হয়। বিশ্বের প্রাচীনতম সংসদের মধ্যে এটি অন্যতম। যদিও আইল্যান্ডের অধিবাসীরা আগের চেয়ে অনেক বেশি ইউরোপের মূলধারার সাথে মিশে যাচ্ছে, তা সত্ত্বেও তারা তাদের ঐতিহ্য, রীতিনীতি ও ভাষা ধরে রেখেছে। এখনো বহু গ্রামীণ আইল্যান্ডীয় অধিবাসী প্রাচীন নৌরজীয় পুরাণের নানা দৈত্য দানব যেমন এলফ, ট্রোল ইত্যাদির অস্তিত্ব বিশ্বাস করে। অন্যদিকে শহরের আইল্যান্ডীয়দের অধিকাংশ নিজেদের দেশকে একটি প্রাকৃতিক সৌন্দর্যময় কৃষি প্রধান দেশ হিসেবে মনে করতে পছন্দ করেন। আইল্যান্ডের পদগুলোকে মধ্যযুগের সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্যিক নিদর্শনের অংশ হিসেবে মনে করা হয়। এই পদগুলোতে ইউরোপের চিন্তাধারা যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি ইউরোপ মহাদেশ থেকে বহু দূরে অবস্থিত লোকদের ইতিহাস ও রীতিনীতি ফুটে উঠেছে। তাছাড়া আইল্যান্ডের মানুষ বইপোকা। এক জরিপে বলা হয়েছে এখানকার 10% মানুষ তাদের জীবনকালে একটি হলেও বই প্রকাশ করে। আইল্যান্ডে পৃথিবীর সর্বোচ্চ বই ও প্রকাশনী রয়েছে। আইল্যান্ডের জাতীয় খাবার হলো পোসেজাওয়ার হাঙ্গার, যা দেশটিতে হারকাল নামে পরিচিত। দেশটির জাতীয় খেলা হ্যান্ডবল। তাছাড়া শুনতে একটি অন্যরকম হলেও দেশটির রাজধানী রিকজাভিক শহরে একটি জাদুঘর আছে, যেটি লিঙ্গ জাদুঘর নামে পরিচিত। এখানে একজন মানুষের লিঙ্গ সহ পৃথিবীর প্রায় 200টি স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ সংরক্ষিত আছে। আইল্যান্ডে কোনো সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনী নেই। দেশটির পুলিশ নিজেদের সাথে অস্ত্র হিসেবে বন্দুক রাখে না, কারণ এখানে অপরাধ খুব কম হয়। তাছাড়া আইল্যান্ডটি দেশটি এতটাই পরিষ্কার যেখানে সেখানে কোনো মশা নেই। তবে দেশটি সালফারে সমৃদ্ধ। দেশটিতে রেল যোগাযোগ ব্যবস্থাও নেই। আইল্যান্ডের মানুষ আইসক্রিম খেতে পছন্দ করে, এতটাই পছন্দ করে যে তারা কোন ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে থাকে। জাতিসংঘের প্রকাশিত বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইল্যান্ড বিশ্বের মধ্যে 3য় সুখী দেশ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।